এখানে যদি সি অল করি তাহলে সবগুলো চ্যানেল একসঙ্গে দেখতে পাবো। এখানে বাংলাদেশী যত চ্যানেল আছে। আর একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, পাকিস্তান এই সকল ধরনের চ্যানেল আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে। ইন্ডিয়া কেন, এখানে ইউএসএ, ইউকে, পাকিস্তান সব ধরনেরই চ্যানেল পেয়ে যাবেন। এরপর চলুন আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখানো যাক। তো এখানে ইউটিউবে চলে আসলাম। এখন যদি এখান থেকে আমি একটা গান প্লে করি, আপনার নেট কানেকশন যত ফাস্ট হবে ভিডিও কোয়ালিটি তত ক্লিয়ার হবে। তো এখানে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। এই ডিভাইসটি দিয়ে আপনি আপনার নন স্মার্ট টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারবেন। এরপর সেখান থেকে আপনি দেখতে পারবেন ইউটিউব, নেটফ্লিক্স। আর একটি মজার বিষয় হচ্ছে আপনি যদি এটা কিনে ফেলেন তাহলে আপনাকে আর মাসিক ডিশ বিল দিতে হবে না। এছাড়াও অ্যান্ড্রয়েডে যে সকল অ্যাপস ইনস্টল করা হয় সেই সব ধরনের অ্যাপসও এখানে ইনস্টল করতে পারবেন। তবে এখানে যে টিভি বক্সটি দেখতে পাচ্ছেন আপনাকে যে এটাই কিনতে হবে তার কোনো মানে নেই। আমি শুধু আপনাদেরকে বলতে চাচ্ছি এই অ্যান্ড্রয়েড টিভি বক্স দিয়ে আপনারা কি ধরনের সুবিধা পেতে পারেন এবং কি কাজে লাগাইতে পারেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী একটি টিভি বক্স কিনে নেবেন যদি আপনার প্রয়োজন পড়ে। তবে যে টিভি বক্সটি আপনি কিনবেন সেটি একটু ভালো হতে হবে, এতে আপনি দীর্ঘ সময় ধরে সেটি চালাতে পারবেন। সেক্ষেত্রে আপনারা সর্বনিম্ন ২,০০০ টাকা থেকে শুরু করে তার উপরে যে সকল টিভি বক্স আছে সেই টিভি বক্সগুলির মধ্যে একটি বক্স কিনে নেবেন। তো এখন আমি এই টিভি বক্সটি খুলে নিব, নিয়ে টিভিতে সেট করব এবং আপনাদেরকে দেখাবো এটি দিয়ে আপনারা কিভাবে ইউটিউব, নেটফ্লিক্স অথবা কোনো টিভি চ্যানেল দেখতে পারবেন ফ্রিতে। ভিডিওতে আপনারা একটি লাইক দিবেন, এতে ভিডিওটির একটু ইমপ্রেশন বাড়বে। চ্যানেলটি এমনিতেই অনেক ডাউন হয়ে আছে, তাই আপনাদের সকলের সাহায্য কামনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এতে আপনাদের বুঝতে ও শিখতে অনেক সুবিধা হবে। এছাড়াও এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসগুলির ভালো মন্দ দিক এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট তৈরি করা শিখতে পারবেন। টিভি বক্সগুলি দেখতে আসলে এরকম হবে, আর টিভি বক্সের একপাশে পেয়ে যাবেন এই ধরনের পোর্ট। তো এটা হচ্ছে ল্যান পোর্ট। আপনার বাসাতে যে রাউটারের ল্যান পোর্ট আছে সেই ল্যান থেকে এই ল্যানে লাগিয়ে দিবেন। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এভি। এই এভি এবং এই যে এইচডি লেখা আছে এই দুইটির একটির পোর্ট থেকে আপনি আপনার টিভিতে কানেকশন করতে পারবেন। আর এটি হচ্ছে ডিসি ইন, এখানে ডিসি 5 ভোল্টের একটি কানেকশন দিতে হয়। আর এই পাশে যদি আপনি দেখেন এখানে একটি মেমোরি লাগানোর জায়গা আছে, এখানে আপনি যে কোনো ধরনের মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এর পাশে দেখতে পাচ্ছেন ইউএসবি 1 এবং ইউএসবি 2 দুইটি পোর্ট। এখানে আপনারা কিবোর্ড অথবা মাউস ইউজ করতে পারবেন, চাইলে পেন ড্রাইভও ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে ডিসপ্লে, এখানে দেখা যাবে এই ডিভাইসটি চালু আছে কিনা। তো প্রথমে এখানে এইচডিএমআই যে কেবলটি আছে সেই কেবলটি আমি খুলে নিব। আপনাদের টিভি যদি বক্স টিভি হয় সেক্ষেত্রে আপনাদের এভি যে পোর্টটি আছে সেখান থেকে কানেকশনটি করতে হবে এবং সেই কেবলটি এক্সট্রা আপনাকে কিনে নিতে হবে। তবে বক্সের সাথে আপনারা এই ধরনের এইচডিএমআই কেবল পেয়ে যাবেন, এটি আপনাকে কিনতে হবে না। আর এটি হচ্ছে রিমোট, এই রিমোট দিয়ে আপনারা এই টিভি বক্সটি কন্ট্রোল করতে পারবেন। রিমোটে কিছু সংক্ষিপ্ত বাটন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব এবং নেটফ্লিক্স, এবং এর নিচে দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া। এটি দিয়ে আপনারা সাউন্ড কমা বাড়া করতে পারবেন। আর এই মাঝখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউসের অ্যারো চিহ্ন, এই পাশের এটা হোম বাটন, এই মাঝখানের এটি হচ্ছে ওকে বাটন, এবং চারপাশের যে 4টি বাটন আছে এগুলো সামনে পেছনে এবং ডানে বামে নিয়ে যাওয়ার অপশন। আর এখানে যে ভয়েস চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি চাপ দিয়ে আপনাদের পছন্দ মতো গানের নাম, মুভির নাম অথবা নাটকের নাম আপনি শুধু আপনার মুখ দিয়ে বলবেন, এতেই আপনার কাঙ্ক্ষিত গান, মুভি অথবা নাটকটি চলে আসবে যদি আপনার বলাটা সঠিক হয়। আর এটি হচ্ছে চার্জার, এই চার্জারের মাধ্যমে এই টিভি বক্সটি চলে। চার্জার আপনারা আপনাদের টিভি বক্সের সঙ্গেই পেয়ে যাবেন। আর এটি হচ্ছে ইউজার ম্যানুয়াল, এখানে সকল কিছু দেওয়া আছে, আপনারা টিভি বক্সটি কিভাবে কানেকশন করবেন, কিভাবে চালাবেন সকল কিছু এখানে বলে দেওয়া আছে এবং দেখিয়ে দেওয়া আছে। আর কথা একটুও না বাড়াই, এখানে এইচডিএমআই যে কেবলটি এটি বক্সের এই এইচডি পোর্টে লাগিয়ে দিব। এইচডিএমআই কেবলটি লাগানোর পরে এখানে ল্যান পোর্টে ল্যানের এই তারটি লাগিয়ে দিব। এই তারটি আপনার আসবে রাউটারের ল্যান থেকে। রাউটারের ল্যান টু এখানে এই ডিভাইসের ল্যান পোর্টে কানেক্ট করব।
তবে আপনার টিভি যদি রাউটারের সিগন্যালের আওতায় থাকে, সেক্ষেত্রে এই ল্যান পোর্টের আর কোনো দরকার পড়বে না। তখন এটা আপনি সরাসরি ওয়াইফাই কানেক্ট করে চালাইতে পারবেন, যেভাবে আমরা মোবাইল ফোন চালাই। আমি এখানে ল্যান কানেকশনটি করতেছি কারণ আমার রাউটারের আশেপাশে আমার টিভিটি রাখা নেই, যার কারণে এখানে ওয়াইফাই কোনো সিগন্যাল আসে না। তাই এখানে রাউটারের ল্যান থেকে একটি তার নিয়ে এসে এই ডিভাইসের ল্যানে লাগিয়ে দিব। এখন এটি আমি এই ল্যান পোর্টে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি এই ডিভাইসটির সাথে চার্জারটি লাগিয়ে দিচ্ছি। আপনাদের যাদের টিভিতে এইচডিএমআই কেবল লাগানোর পোর্ট থাকবে না, তারা এই এভি পোর্ট থেকে আপনাদের টিভিতে কানেকশন দিবেন। এইচডিএমআই কেবলের অপর পিনটি আমি এখন টিভিতে লাগিয়ে দিব। এটি হচ্ছে এলইডি টিভি। এই এলইডি টিভির এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই কেবল লাগানোর একটি পোর্ট আছে। তো এটা আমি এখানে লাগিয়ে দিলাম। সবকিছু লাগানো শেষ। টিভি এখন নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। এরপর টিভি এবং অ্যান্ড্রয়েড বক্সে পাওয়ার কানেকশন দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড বক্সে পাওয়ার চলে এসেছে। এখানে টিভিতেও পাওয়ার দেওয়ার পরে টিভিটি অন করব রিমোটের সাহায্যে। টিভি অন করার পরেই দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড বক্সের সমস্ত সেটিং অথবা যে হোম পেজ সেটি চলে এসেছে। তবে এখানে সরাসরি কিন্তু এই হোম পেজটি প্রথমে আসে না। অ্যান্ড্রয়েড বক্সটি যখন একদম প্রথমে যখন আপনি ওপেন করবেন, সেক্ষেত্রে আপনাকে রিমোট কানেকশনটি করতে হয়। তো আমার এই বক্সে করতে হয়নি, কারণ আমি যে সেলারের কাছ থেকে এটা নিয়েছি সেই করে দিয়েছে। এখন ফ্রিতে টিভি চ্যানেল দেখার জন্য এই অ্যাপসের মধ্যে আসতে হবে। এই অ্যাপসটি ইনস্টল করে রেখেছিলাম আমি আগেই এই অ্যান্ড্রয়েড বক্সে, যার কারণে এখানে আমি এই অ্যাপসের মাধ্যমে টিভি চ্যানেলগুলি দেখতে পারবো একদম ফ্রিতে। এখানে দেখা যাচ্ছে বাংলাদেশি অনেকগুলো চ্যানেল আছে। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে আপনার চ্যানেলটি দেখতে পারবেন। এখানে যদি সি অল করি তাহলে সবগুলো চ্যানেল একসঙ্গে দেখতে পাবো। এখানে বাংলাদেশি যত চ্যানেল আছে। আর একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, পাকিস্তান, এই সকল ধরনের চ্যানেল আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে। এখানে আমি একটি চ্যানেল অন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই বাংলাভিশন এই চ্যানেলটি অন করি। দেখতে পেলেন এই চ্যানেলটি অন করার পরে চালু হয়ে গেছিল। বাংলাভিশন চ্যানেলে এই মুহূর্তে যা হচ্ছে এখানেও তাই হচ্ছিল। তবে আমি দীর্ঘক্ষণ চালিয়ে রাখলাম না, এতে করে কপিরাইট প্রবলেম হতে পারে। তো আমি সেই কপিরাইট প্রবলেমের মধ্যে পড়তে চাচ্ছি না। যমুনা টিভিও অন করে আপনাদেরকে দেখালাম। এখানে একদম সবকিছু ফ্রিতে দেখতে পারবেন। এখানে আপনারা ইন্ডিয়ার সব চ্যানেলও পেয়ে যাবেন। ইন্ডিয়া কেন, এখানে ইউএসএ, ইউকে, পাকিস্তান সব ধরনেরই চ্যানেল পেয়ে যাবেন। এরপর চলুন আপনাদেরকে ইউটিউব চালিয়ে দেখানো যাক। তো এখানে ইউটিউবে চলে আসলাম। এখন যদি এখান থেকে আমি একটা গান প্লে করি, আপনার নেট কানেকশন যত ফাস্ট হবে ভিডিও কোয়ালিটি তত ক্লিয়ার হবে। আচ্ছা, তো সব কিছু থেকে আমি এখন ব্যাকে চলে যাই। এভাবেই আপনারা আপনার নন স্মার্ট টিভিকে স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।